ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু চিত্তরঞ্জন। নমস্কার সবাইকে, আপনাদের স্বাগত জানাই চিত্তরঞ্জনে। পশ্চিমবঙ্গে অবস্থিত এক রেলওয়ে শহর, টাউন বলা যেতে পারে এটাকে, যেখানে পুরোটাই নিয়ন্ত্রিত ও পরিচালিত রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে হয়। দুদিকে যেগুলো পেরিয়ে গেল সেগুলো রেলওয়ের তৈরি মেমেন্টো, রেলওয়ের করা অ্যাচিভমেন্ট, রিসেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের রিগার্ডিংয়ের কিছু উপলব্ধি রেলওয়ে করেছে, যার জন্য প্রত্যেকটা অ্যাচিভমেন্টের অ্যাকর্ডিংলি পুরো শহরটাকে তারা মেমেন্টো বানিয়ে সাজিয়েছে। খুব সুন্দর লাগে দেখতে সেগুলোকে। চিত্তরঞ্জনের নাম এসছে বাঙালি স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে। স্বাধীন ভারতের প্রথম পরিকল্পিত টাউন হিসাবে 1948 সালে এর গঠনের এই শহরটা বড়ই মনের কাছে আমাদের সবার জন্য, যারা চিত্তরঞ্জনে থাকে, চিত্তরঞ্জনবাসী। খুবই সুন্দর জায়গাটা, চারদিকে সবুজ, যেটা সাধারণত দেখা যায় না কোথাও বাইরে। এই যে আমরা এখন পেরোচ্ছি, এটা চিলড্রেন্স পার্ক। বাঁ দিকে একটা ছোট্ট মেমেন্টো ইঞ্জিন তৈরি করা হয়েছে। একসময় এখানে রেস্টুরেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তো এই চিলড্রেন্স পার্কে বাচ্চারা আসে, বাকিরা বড়রাও আসে, সন্ধ্যেবেলা ঘোরে, আনন্দ করে, অনেক দোকান বসে, খাওয়া দাওয়া করে। এই আমাদের ডান দিকে এখন লোকো পার্ক, আর এই বাঁ দিকের যে রাস্তাটা বেরিয়ে গেল সেই রাস্তাটা দিয়ে চলে গেল আর একটু আগে। আগামী আমরা ওখানেই থাকতাম। তবে এই লোকো পার্ক সম্পর্কে বলি, এখানে অনেক পুরনো ইঞ্জিন রাখা আছে, যেগুলো তৈরি হচ্ছিল রেলওয়ে কারখানা সিএলডব্লিউতে। এবার আমরা এগিয়ে যাচ্ছি যে অফিস ক্রস করে। এই একটা ঘোড়া স্ট্যাচু দেখা যাচ্ছে, রিসেন্টলি তৈরি করা হচ্ছে, খুবই সুন্দর লাগে সন্ধ্যাবেলা দেখতে এগুলোকে। এটা হচ্ছে আমাদের একটা লেক, চিত্তরঞ্জনের বোটিং ক্লাব ড্যাম। আমরা ওই যে লাইট জ্বালছে দূরে হলুদ রঙের, ওই জায়গায় ফ্ল্যাগ হোস্ট হয়। তো এই জায়গাটা খুবই সুন্দর। এবার এখান থেকে এগিয়ে আমরা আরেকটা লেকের দিকে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এত সুন্দর দেখতে পাবেন, কোথাও সবুজ, চারদিকে জঙ্গল, ঠান্ডা। যেহেতু বৃষ্টি হয়েছিল তাই জায়গাটা ভেজা ভেজা, রাস্তাগুলো ভেজা। এটা আরেকটা লেক। এই লেকটা দিয়ে হয়ে আমরা এগিয়ে যাব চিত্তরঞ্জনের একটা পুরনো স্কুলের দিকে। আসলে এই স্কুলটা আমাদের ছোট্টবেলায় পড়াশোনা করার স্কুল, চিত্তরঞ্জন হাই স্কুল ইংলিশ মিডিয়াম। এই একটা মন্দির, এই মন্দিরটাও অনেক পুরনো। যাই হোক, অন্য কোনো দিন আসা যাবে এখানে। ছোটো ছোটো কিছু স্কুল। এই মাদিকে আমাদের কাঙ্গি ভবন। আমাদের যারা রিটায়ার্ড পার্সোনাল সহ চিত্তরঞ্জনে, তারা যখন বাইরে কোনো শহরে শিফট করে যাতে টানে পুরো যখন থাকতে পারে। এই যে ডান দিকে আমাদের স্কুল, 12 বছর আমরা এখান থেকে পড়াশোনা করেছি। জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলের সাথে। ছোটো থেকে বড় হওয়া, ক্লাস 1 থেকে ক্লাস 12, টিচাররা, খেলাধুলার মাঠ। এর পিছনে 3টে মাঠ আছে, অনেকটাই বড়। এই বাঁদিকে আমাদের কেজি হসপিটাল, চিত্তরঞ্জনের মেন হসপিটাল। যাই হোক, খুব ডিটেলসে গেলাম না এগুলোতে। তো আমরা এখন যাচ্ছি শ্রীলতা দিয়ে। শ্রীলতা একটা বড় ফুটবল মাঠ, এখানে বাইরে থেকে প্লেয়ার্সরা আসে। আমাদের বাঁদিকে রেড কালারের যে পাঁচিলটা, কোনোদিন ভেতরে গিয়ে নিশ্চয়ই দেখাবো। সোজা গিয়ে আমরা রবীন্দ্র মঞ্চের দিকে, ডান দিকে বুলগানি গেট, বাঁদিকে সুরবানি, সোজা রবীন্দ্র মঞ্চ। পুরো চিত্তরঞ্জন একদিনে দেখানো তো একদমই অসম্ভব, তবে আজকে যতটুকু পারলাম দেখালাম। আর পুরো ভিডিওটা দেখানোর জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। যদি আপনারা চান কমেন্ট করবেন, তাহলে নিশ্চয়ই আগামী পার্টে বাকি চিত্তরঞ্জন যতটা পারবো কভার করার চেষ্টা করব। খুব সুন্দর লাগবে আশা করি আপনাদের। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।